বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, হে দয়াময় খোদা তাআলা, আপনি আমাদের বাংলাদেশটাকে হেফাজত করুন। 2 দিন ধরে কেন জানি মনে হচ্ছে দেশে একটা কিছু ঘটতে যাচ্ছে, সেটা ভালো হোক বা মন্দ হোক, যেটাই হোক না কেন, যাই করতেছে তাই জনগণের জন্যে ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। দেশে প্রায় 10টি ব্যাংক দেউলিয়া হয়েছে। এই 10টি ব্যাংক একত্রীভূত করে 20,000 কোটি টাকা দেওয়ার সরকার প্রতিশ্রুতি দিয়েছে। প্রায় বেশ একটি অংশ শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, বেকারের সংখ্যা বেড়ে গেছে, যা এটা সরকারি প্রতিবেদন এবং নিউজ আকারে আসছে। এদিকে বিশ্বে জাতিসংঘ থেকে পুলিশ এবং সেনাবাহিনীকে 1/3 ছাঁটাই করছে, এই নিউজটাও এসেছে। আমরা যারাই লাফালাফি করছি যে সরকারে অনেক কিছু বই আনবে, আজকে 14 মাসে সফলতা কোনো কিছুই আসেনি, বরং ক্ষতি হয়েছে। কোনো একটা উন্নয়নের কাজ করেছে এই 14 মাসে কেউ দেখাতে পারবেন না। শুধুমাত্র মব ভাইলেন্স হয়েছে, মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার হয়েছে। এই দেশটির মধ্যে শিক্ষক লাঞ্ছিত হয়েছে, অফিস আদালতে বড় কর্মকর্তারা লাঞ্ছিত হয়েছে। কারো মদতপুষ্ট না হলেই সে যেই হোক তাকে লাঞ্ছিত করা হচ্ছে। তো এইসব দিক থেকে বৈদেশিক যারা বিনিয়োগ করেন, ইন্ডাস্ট্রিয়াল থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে। এটা আমাদের বাংলাদেশের জন্য একেবারেই কলঙ্কজনক এবং দুর্ভাগ্যবশত আমাদের এগুলি হচ্ছে। আমি মানুষের কাছে কারো কাছে বলে লাভ নেই, একমাত্র দয়াময় খোদা তাআলা উনি যদি আমাদেরকে শুভবুদ্ধি করে দেন তাহলে আমাদের দেশটা হয়তো বা রক্ষা পাবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।